আপনাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর হালিম আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। দোকানের চেয়ে অনেক বেশি মজা। আসলে দোকানের থেকে অনেক বেশি ভালো হয়েছে, মানে বাইরে আমরা ওদের যে হালিমটা খাইছি ওটার থেকেও অনেক ভালো হয়েছে এটা। এই যে ইয়া দিল, আপেল দিল, তারপর ভালোবাসা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আজকে চলে আসছে আপুর বাসায়, ইফতারের দাওয়াত ছিল তাই। তো আপু অনেক কিছুর আয়োজন করে ফেলছে। আর আমার ফেভারিট যেটা হালিম, আপুর হাতের হালিমটা খুবই অসাম হয়। আপনাদেরকে একটু শেয়ার করি। খুবই সুন্দরভাবে পরিবেশন করছে। আর আরো কি কি যেন করছে, এটা মেবি শরবত। আর জেলি ইয়া করছে, ফালুদা না এটা হচ্ছে বুট না, জেলির ইয়াটা কোথায় রাখছে। আর এটা হচ্ছে জেলিটা, প্ল্যান ছিল ফালুদা বানানোর জন্য, বাট সময় খুবই কম। সো পরে আর ফালুদা মানে মেক করা হয় নাই। Then পরে এটা দিয়ে একটা মানে ড্রিঙ্কস করবে আর কি। সো লেটস সি, দেখা যাক। আরো মেবি কি কি যেন করছে, ইফতারের সময় ওগুলো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আচ্ছা, এটা ফ্রিজে রেখে। আর আব্বুটাও চলে আসছে এখানে। বাবা কি খাচ্ছ তুমি? ইব্রাহিম, হাই দাও। কোথায় আসছো? খালামণির বাসায়? এই যে আপ্রাহা আছে, শাফিনের সাথে মারামারি করতেছে। আমার মামনিটা, কেমন আছো তুমি? ভালো আছো? আমি আর শেফা একটু আগেই চলে আসছি, আমরা বাইকে আসছি, দেন ওরা আবার পরে রিক্সায় আসছে। সো ভাইয়া এখনো আসে নাই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর আজকে রোজাটা একটু ধরে গেছে, প্রচুর গরম পড়ছে তো, আর বাইরে অনেক রোদ। তো আজকে সময় মনে হয় যাচ্ছেই না। আর সবাই রীতিমতো অনেক টায়ার্ড, বিশেষ করে গরমের কারণে। আর গরম একটু বেশি পড়লে আমি খুবই অস্থির হয়ে যাই, ঠিক আমার ছেলেটাও তাই। সেও গরম পড়লে একবারে তার নাজেহাল অবস্থা হয়ে যায়, একবার লাল হয়ে যায় সব কিছু। আর খুবই বাজে অবস্থা, মানে এই পর্যন্ত যে কটা রোজা রাখছি এর মধ্যে আজকের রোজাটা আমার একটু বেশি খারাপ লাগছে। আহ, আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে আর এই কষ্টের অবসান হবে। আপ্রাহা, তুমি আমাদের সাথে যাবে? ভাইয়ার সাথে যাবে? ইব্রাহিম ভাইয়ের সাথে? হুম, কেন যাবে না? কেন, তুমি না ভাইয়ার সাথে যাইতে চাও, খেলা করতে চাও? আজকে যাবে না কেন? আচ্ছা, সে আজকে লজ্জা পাচ্ছে, আর আমি এখানে শুয়ে পড়ছি, খুবই টায়ার্ড লাগছে। আর আমার ওয়াইফ তো এখানে আছে, সে সে টিভি দেখায় বিজি। রোজা আছো? নামাজ পড়ো না খালি রোজা রাখো? শুধু রোজা রাখলে তো হবে না তাই না, নামাজও পড়তে হবে। নামাজ কি পড়ছো? ধরা খেয়ে গেছো। সো ভিউয়ার্স, ফাইনালি ভাইয়া চলে আসছে। অ্যাকচুয়ালি যার বাসায় আসছি অনেকক্ষণ যাবত তার জন্য ওয়েট করতেছিলাম, অবশেষে সেও চলে আসছে আমাদের মাঝে। এই যে হচ্ছে আলামিন ভাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আজকে আমার যে বোনের বাসায় আসছি, উনি অ্যাকচুয়ালি অনেক কিছু রান্না করতে পারে। আর ওনার সব থেকে বেশি ভালো লাগে আমার যেটা, সেটা হচ্ছে ওনার পিৎজা আর কেক। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের ঘরোয়া যে ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয়, যেমন বার্থডে, ম্যারেজ ডে, এইসবের যে কেকগুলো আমরা মানে ইয়ে করে থাকি, এগুলো বাইরের থেকে কেউই পারচেস করি না, সব এই আপু নিজেই মেক করে। আর আপুর কেকটা খুবই ভালো হয়, অনেক টেস্টি খেতে। আর ডেফিনেটলি নেক্সট ডে কোনো দিন ইয়া করলে আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আমাদের শরবত প্রায় মেক করা হয়ে গেছে। এখন এই যে জেলির মধ্যে শরবত দিয়ে দিচ্ছে, এটা কি ট্যাঙের শরবত না? আচ্ছা, ট্যাঙের শরবতটা যে জেলির মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই যে আরো জেলি নিয়ে আসছে আপু। হ্যাঁ, তাওয়াটা তাওয়াল আছে তো, ডিমের পিছনে বড় তাওয়াল। শরবতটা দেখে অনেক ইয়ামি মনে হচ্ছে। একটু বসুন, দোয়া করি। হ্যাঁ। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم তাহলে মাঝে মাঝে তারপর ইফতার সময় পার হয়ে গেল বাবা। ও বাবারে বাবা। প্রচুর গরম তাই না? আসলে একটু লেট হয়ে গেছে বানাইতে, আর একটু আগে ইয়া করলে ভালো হইতো।
আদান দিছে আদান দিছে। আজান অলরেডি দিয়ে দিছে। ইয়া সবাই খেজুর নাও সবাই হাতে হাতে। ভাই খেজুর নেন। আজান দিয়ে দিছে, বিসমিল্লাহ বলা হচ্ছে। আচ্ছা, একটু সাউন্ড ইস্যু থাকতে পারে বিকজ মানে ভিডিও করবো আজকে কোনো ছিল না, প্ল্যান ছিল না। ক্যামেরা আমি আনি নাই আর এক্সটার্নাল কোনো মাইক্রোফোন আমি নেই, ফোন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা করা হয়েছে। সো একটু কভার দৃষ্টিতে দেখবেন সবাই। শেফ আমার এই যে দিল, আপেল দিল, তারপর ভালোবাসা। আপনারা কি খাচ্ছ মামনি? জেলি খাচ্ছ? মাশাআল্লাহ। আজকের মুড়িটা অনেক মজা হয়েছে। মুড়ি মাখা না খাইলে মনে হয় না যে রোজা রাখছি, তাই না? কিনে আসতেন আপনি? বসো। প্লাস সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আমাদের শেফাও আছে, সে আপেল খাচ্ছে খুব মজা করে। শাফিন আছে তো? আচ্ছা, আমার জন্য হালিম নাও। আসলে আমি মুড়িটা আজকে বেশি খাই নাই, হালিম খাওয়ার জন্য আর কি মুড়িটা কম খাইছি। তুমি নিজেই উঠায় খাইতেছো, আমারটা পারলা না? এটা তো ঠিক হয় নাই। শেফারটাও নাও। হালিমটা দেখাই অনেক সুস্বাদু মনে হচ্ছে। আর আপুর হাতের রান্না বইলা কথা, ভালো না হওয়ার প্রশ্নই আসে না, তাই না? শাফিন, কেমন হয়েছে হালিম? ভালো হয়েছে? যাক, ও যখন ভালো বলছে অবশ্যই ভালো হইতেই হবে, কারণ শাফিন সে কিন্তু অনেক ভালো রামেন রান্না করতে পারে। অলরেডি আমাদের একটা ব্লগে সে রান্না করছে। যাক, এখন হালিমটা টেস্ট করার পালা। ফাইনালি এখন হালিমটা ট্রাই করব। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আপনাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর হালিম আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। দোকানের চেয়ে অনেক বেশি মজা। আসলে দোকানের থেকে অনেক বেশি ভালো হয়েছে, মানে বাইরে আমরা ওদের যে হালিমটা খাইছি ওটার থেকেও অনেক ভালো হয়েছে। ইব্রাহিমকে দিছো? বাবা, তুমি খাবা না? লেবুটিগুলো আছে আমি লেবুটা নিলে আবার একটু বেশি মজা লাগে। বেশি দিলে টক হয়ে এগুলো যাবে। খেতে পারবে না? লেবুটা নেওয়ার পরে টেস্ট আরো বেশি বাইরে গেছে। আপনি কিন্তু চাও বানাইতে পারে অনেক সুন্দর, দুধ চা। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।